এটা কে? অনেক সুন্দর, আমি তো একে বিয়ে করব। তখন শুনি সে পৃথিবীতেই নেই। যদি আত্মহত্যা হয়ে থাকে তাহলে তো কিছু বলার নেই, যদি হত্যা হয়ে থাকে অবশ্যই এটার বিচার আমি চাই। কেননা সালমান শাহর বিষয়টা হয়েছে, আমি অনেক ছোট ছিলাম যখন উনি মারা গিয়েছেন। মানে তো আমি যখন একটু বড় হয়েছি, বুঝতে শিখেছি, তো তার সিনেমা মাঝে মাঝেই দেখা হতো, আমার ফ্যামিলি দেখতো, আম্মু দেখতো, আমার খালারা দেখতো। তখন বলতাম এটা কে? অনেক সুন্দর, আমি তো একে বিয়ে করব। তখন শুনি সে পৃথিবীতেই নেই। তো এটা অনেক হার্টব্রেকিং ছিল যে কিভাবে, তারপরে শুনেছি সুইসাইড, এটা খুবই খারাপ লাগছিল। এবং মাঝখানে কন্ট্রোভার্সি শুনছিলাম যে এটা আত্মহত্যা না, আসলে এটা হচ্ছে গিয়ে মার্ডার। তখনও একটু খারাপ লাগছিল, মানে খুব মেজাজ গরম হচ্ছিল যে কেন মারবে। এই আরেকটু বলে রাখি, আমার হচ্ছে গিয়ে আমার মামার ফ্রেন্ড, ছোট মামার ফ্রেন্ড ছিল সালমান শাহ, বাট আমি ওনাকে কখনো দেখিনি। সো আমার আম্মুরা হয়তো বা দেখেছে, আম্মুদের মুখে গল্প শুনেছি যে নানু বাসায় আসতেন তিনি ওই টাইমে। যদি দুজন নায়কের তুলনা বলা হয়, কে বেশি সুদর্শন, সালমান শাহ না শাকিব খান আপনার কাছে? দুইজন দুই রকম সুদর্শন। সালমান শাহর স্টাইল একরকম ছিল, সাকিব ভাইয়ের স্টাইল এখন অন্যরকম। তো দুইজনে আমি কার কথা বলবো, আমি তো ভেবে পাচ্ছি না। আসলে ভালো একটা কোশ্চেন করেছেন, আমি নিজেও ভাবনায় পড়ে গিয়েছি। দুইজনই দুই রকম সুন্দর, আসলে কারো থেকে কেউ কম না। বাট সালমান শাহর ওই টাইমে, আমি যদি বলি 90 দশকে, ওই টাইমে এরকম স্টাইল করে কোনো হিরো আসা, এটা আসলে খুবই ভালো বিষয় যে এটা এরকম স্টাইল বোম্বে তো ওই টাইমে নাকি কেউ করতো না। তো অবশ্যই সালমান শাহ যদি এতদিন বেঁচে থাকতো, আরও অনেক সুন্দর সুন্দর স্টাইল আমরা দেখতে পারতাম তার। সুযোগ হতো অভিনয় করতেন? অবশ্যই, অবশ্যই, কেন করব না।